গতবারের ক্লাসে আমরা ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই অধ্যায়ের এতদূর পর্যন্ত করেছিলাম। এই উপপাদ্য 7 যেটা আছে এটা করেছিলাম। আজকে এই উপপাদ্যের ওপরে ভিত্তি করে যে অ্যাপ্লিকেশনগুলো আছে, যে কোশ্চেনগুলো আছে, এই নিজে করি 16.1, 16.2 এটা করব আমরা। আর এই প্রয়োগ 4টে প্রয়োগ আমরা করব, একটা প্রয়োগ, এই প্রয়োগটা, এটা এতদূর পর্যন্ত আজকে করব আমরা। পরের ক্লাসে আমরা এটা করব। যাই হোক, ক্লাসটা আরম্ভ করা যায়। দেখো এখানে প্রথম প্রবলেম, আগের ক্লাসে আমরা যেটা করেছিলাম যে এই যে এটা হচ্ছে বহিস্থকোণ, এগুলো হচ্ছে অন্তস্থকোণ। তো এই বহিস্থকোণটা এই দুটো বিপরীত দুটো অন্তস্থকোণের সমষ্টির সাথে সমান হয়, এটা আমরা ওই উপপাদ্যতে করেছিলাম। তো ওই উপপাদ্যের উপর ভিত্তি করে এখানে অনেকগুলো অঙ্ক দিয়েছে, ঠিক আছে। তো দেখো প্রথম অঙ্কটা এক্স যেগুলো দিয়েছে, এক্স এক্স এক্স, এই এক্সগুলোর মান কত হবে, এক্সগুলোর মানটা কত হবে, কীভাবে করবো, এই প্রথম অঙ্কটা দেখো করছি, ভালো করে দেখো। নিজে করি 16.1, 1 নম্বর থেকে 1 নম্বর কোশ্চেন। ত্রিভুজটাতে কী দিয়েছে, এটা এই কোণটা দিয়েছে 45 ডিগ্রি, এটা দিয়েছে 35 ডিগ্রি, আর এটা এক্স বলা আছে, এক্সের মান কত, এক্সের মান কত। তো উপপাদ্যের অ্যাপ্লিকেশন অনুযায়ী আমরা কি করেছিলাম, এই কোণটার মানটা কত হবে, এই যে বিপরীত দিকে যে দুটো অন্তস্থ কোণ আছে সে দুটো সমষ্টির সাথে সমান হবে। তো সুতরাং এটা লিখতে পারি আমরা আগের উপপাদ্য অনুযায়ী, উপপাদ্য 7 অনুযায়ী লিখতে পারি এক্স ডিগ্রি ইকুয়ালস টু এই কোণটা 45 ডিগ্রি প্লাস এই কোণটা 35 ডিগ্রি। তো কত হয়, 5 5 0 4 3 7 80। এক্সের মান কত হবে, 80, ঠিক আছে। এই কোণের মান তাহলে কত হলো, 80 ডিগ্রি, ঠিক আছে। এটা 1 নম্বর হয়ে গেল। এবার 2 নম্বরটা দেখো, ঠিক আছে। এটা বার করতে হবে, এক্স দিয়েছে, এই দুটোর মান বলে দেওয়া আছে, এটা কত 50 ডিগ্রি বলা আছে, আর এটা 35 ডিগ্রি, এই যে 50 35। তো সেম এই কোণটার বিপরীত এটা হচ্ছে বহিস্থকোণ, এই বহিস্থকোণটার বিপরীত দুটো অন্তস্থকোণ কোনটা, এটা আর এটা তো হবে না, এটা পাশের কোণ হয়ে যাচ্ছে। তো এই যে বিপরীত দিকে যে দুটো অন্তস্থকোণ আছে এই দুটো সমষ্টির সাথে এক্সের মানটা সমান হবে। এক্স ইকুয়ালস টু আমরা লিখতে পারি এক্স ডিগ্রি ইকুয়ালস টু লিখতে পারি 50, এই কোণটা 50 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি, অর্থাৎ 5 আর 3 8 85 ডিগ্রি। এক্সের মানটা কত হলো, 85, ঠিক আছে। এবার আমরা 3 নম্বর কোশ্চেনটা দেখি কি দেওয়া আছে। এই কোণটা কত 40 ডিগ্রি দেওয়া আছে, এটা 50 ডিগ্রি দেওয়া আছে, আর এটা এক্স, এটা হচ্ছে বহিস্থকোণ। এই যে বহিস্থকোণটা আছে এই বহিস্থকোণটার এটা তো পাশের কোণ, এটা হবে না নিশ্চয়ই, ও দুটো বিপরীত অন্তস্থকোণ কোনটা, এটা আর এটা, তাহলে এক্সের মানটা এই দুটো সমষ্টির সাথে সমান হবে। আর এক্স ইকুয়ালস টু 40 এই কোণটা প্লাস এই কোণটা 50 ডিগ্রি, কত হয় 90 ডিগ্রি। তাহলে এখানে এক্সের মান কত হলো, 90 ডিগ্রি। তো 1 নম্বরটা আমাদের হয়ে গেল। এরপর আমরা 2 নম্বরটা দেখি কি বলেছে। নিচের ত্রিভুজের বহিস্থ কোণ পিআরএস, অর্থাৎ এই কোণটা পিআরএস, এই কোণটা পিআরএস ও এর অন্তস্থ বিপরীত কোণ দুটির সম্পর্ক লিখি। ত্রিভুজটা দেখো পি কিউ আর, এই ত্রিভুজটা এটা বহিস্থ কোণ দিয়েছে পিআরএস। এটা কি আছে, এই যে এই কোণটা দেওয়া আছে,
এটা বহিস্থ কোণ, এই বহিস্থ কোণের বিপরীত দিকে কোন দুটো অন্তস্থ কোণ আছে, এইটা আর এটা আছে, তাহলে এই কোণটা সমষ্টির সাথে কোণটা এই দুটো সমষ্টি সমান হবে, এটাই এদের সম্পর্ক। ত্রিভুজটা আঁকছি। পি কিউ আর এস এল, এই কোণটার সাথে এই সম্পর্ক বলেছে। তা বহিস্থ কোণ পি আর এস, যে কোণটাকে ডিনোট করবো সেটা সবসময় মিডিলে থাকবে, তার শীর্ষবিন্দুটা আছে পি আর এস। এটা লিখতাম পি এস আর, ভুল হয়ে যেত। ঠিক আছে, পি আর এস ইকুয়ালস টু মানে সমান, সমান কী হবে, এটার বিপরীত অন্তস্থ কোণ দুটো আছে, এটা আর এটা, তাহলে এই কোণটা কত কী হবে, কিউ পি আর, কিউ পি আর প্লাস এটার সাথে এই দুটো সমষ্টির সাথে সমান হবে, এটার মানটা লিখলাম কিউ পি আর, এটা দিয়ে এর মান বোঝাচ্ছে, আর এটার মান কত হবে প্লাস প্লাস এটার মান কত পি কিউ আর, পি কিউ আর, কিউটা যে কোনটাকে ডিনোট করো সেটা সবসময় মিডলে থাকা, সেটার মান এইটা লেটারটা সবসময় মিডলে থাকা, এই কোনটা ডিনোট করছি এই জন্য এটা লেটারটা সবসময় মিডলে আছে, তাহলে এটা আছে এদের মধ্যে সম্পর্ক। এরপর আমরা করবো নিজে করি 16.2। কোশ্চেনটা কি বলছে, আমি নিচের ত্রিভুজগুলি দেখি ও অজানা কোণগুলির পরিমাপ কীভাবে লেখার চেষ্টা করি। ঠিক আছে, দেখো 1 নাম্বার একদিন 1-এর কোশ্চেনটা কী দিয়েছে, এই কোশ্চেনটা ত্রিভুজটা এঁকে নাও। ঠিক আছে, এটার মান চেয়েছে, এটা 40 ডিগ্রি দেওয়া আছে, এটা 55 ডিগ্রি আছে দেওয়া আছে। তো প্রথমেই আমরা কি বলেছিলাম যে ত্রিভুজের ভিতরে এই যে 3টে অন্তস্থ কোণ আছে, এই 3টে অন্তস্থ কোণের সমষ্টি কী হয়, সর্বদা 180 ডিগ্রি। তাহলে এরকম লিখতে পারি 40 + 55 + x ইকুয়ালস টু 180 ডিগ্রি। দেখি লিখতে পারি আমরা লেখা এখানে আমরা জানি ত্রিভুজের 3টি অন্তস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি। অতএব এগুলো কত 40 + 55 + x ইকুয়ালস টু 180, और 40 + 55 কত হয়, 40 + 55 কত হয় 95 + x ইকুয়ালস টু 180 ডিগ্রি, আর x ইকুয়ালস টু কত আসছে 85 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার, x এর মানটা কত আসছে 85 ডিগ্রি হয়ে গেল। এবারে 2 নাম্বার কোশ্চেন, নম্বরটা দেখো, তিরিশ সেটা দিয়ে দিয়েছে, এটার মান 30, এটার মান দেওয়া আছে, এটারও 30, এটা হচ্ছে এক্স। তাহলে সেম আগের মতনই 30 + 30 + x ইকুয়ালস টু 180 ডিগ্রি, 30 + 30 + x ইকুয়ালস টু 180 ডিগ্রি, और 30 + 30 যোগগুলো কত 60 + x ইকুয়ালস টু 180 ডিগ্রি, और x ইকুয়ালস টু 120 ডিগ্রি হয়। ঠিক আছে, আর 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনে দেওয়া আছে এরকম, x এটা 30, এইটা আছে কিছু বলা নাই, এই যে এরকমভাবে এরকম দেওয়া আছে, মানে এটা একটা সোজা, এই দুটো কি পাশাপাশি, এটা একটা এরকমভাবে সোজা একটা দাঁড়িয়ে সোজা সরল রেখা, একটা সোজা সরল রেখা। তো এই ত্রিভুজের মধ্যে এরকম যেখানে হয় সেই যে এই দুটো সরল রেখার যে ছেদবিন্দুতে যে কোণটা তৈরি হয়, মানে
মিটিং পয়েন্টে যে কোণটা তৈরি হয় সেটা সর্বদা কী হয় 90 ডিগ্রি হয়, মানে এরমভাবে যদি থাকে লম্বভাবে থাকে তাহলে 90 ডিগ্রি হয়। তো এই জন্য এটা আমরা লেখা থাকে না, এটা বুঝে নিতে হবে, বুঝতে হবে ব্যাপারটা। এটা যে 90 ডিগ্রি, ঠিক আছে, এরমভাবে থাকলে এই যে এরমভাবে থাকছে, এর মানে হচ্ছে এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। এটা দেওয়া আছে, তার মানে এটা 30, এটা 90, এটা দেওয়া নাই। কত হবে? এক্স প্লাস 30 প্লাস 90 ইকুয়ালস টু 180 ডিগ্রি, और एक्स प्लस 9 3 कत 120, 90 30 120 इक्वल्स टू 180 और एक्स इक्वल्स टू कत 60 डिग्री। 3টা হয়ে গেল। তো নিজে করে সলিউশন 2টাও হয়ে গেল। এরপর আমরা পড়ব প্রয়োগ 1। ঠিক আছে, প্রয়োগ মানে যে উপপাদ্যটা করলাম সেটার ব্যবহারটা বিভিন্ন কোশ্চেনের মাধ্যমে সেটা ব্যবহার করতে হবে ব্যবহারটাকে। যেমন এখানে দিয়েছে এই কোশ্চেনটা, এটা একটা ত্রিভুজ এবিসি, এই কোণটা হচ্ছে বহিস্থন এসিডি। কথা কী বলছে? তো চিত্রে এসিডি, কোণ এসিডি কষ্ট হচ্ছে 114 ডিগ্রি, অর্থাৎ এই যে কোণটা এসিডি, এই কোণটা হচ্ছে 114 ডিগ্রি বলে দেওয়া আছে, ঠিক আছে। এবং এবিসি, কোণ এবিসি ইকুয়ালস টু হাফ বিএসি, কোণ বিএসি, অর্থাৎ এবিসি এই কোণটার মানটা এই যে বিএসি, এই বিএসি কোণটার অর্ধেক, মানে এই কোণটার যা মান এদের অর্ধেক হচ্ছে এই কোণটার মান, ঠিক আছে, এটাই বলেছে এখানে। হ্যাঁ, এবারে ত্রিভুজ এ বি সি এর কোণগুলির মান না, অর্থাৎ এই কোণটার মান কত হবে, এই কোণটার মান কত হবে, এই কোণটার মান কত হবে। এখানে দেওয়া আছে এই বহিস্থ কোণটার মানটা দেওয়া আছে, আর এই যে দুটো কোণ, এই দুটো কোণের রিলেশন সম্পর্কটা দেওয়া আছে। তো এখান থেকে আমাদেরকে বার করতে হবে 3টে অন্তস্থ কোণের মান। দেখো এখানে করে দেওয়া আছে, আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রয়োগ 1, ত্রিভুজটা প্রথমে এখানে এ বি সি ডি, এই কোণটার মান দেওয়া আছে, এ সি ডির কত 114 ডিগ্রি মান দেওয়া আছে। কোণ এ সি ডি ইকুয়ালস টু 114 ডিগ্রি। আর কি দেওয়া আছে? কোণ এ বি সি ইকুয়ালস টু হাফ বিএসসি, ঠিক আছে। কোণ এ বি সি অর্থাৎ এ বি সি, বি এই যে সবসময় এটা কোন কোণটার কথা বলছি কিরে বুঝবো? এই কোণটা মিডিলে আছে, কোন চিহ্নটা কোন লেটারটা মিডিলে আছে সেটা দিয়ে বুঝবো। বিটা মিডিলে আছে অর্থাৎ এই কোণটার কথা বলছে আমার, এই কোণটার কথা বলছে এবিসি। এটার মানটা কি? এবিসির মানটা হচ্ছে কোণ বিএসি, বিএসি মানে অর্থাৎ এই কোণটার অর্ধেক, হাফ অফ বিএসি, ঠিক আছে, রিলেশন আর। তারপর দেখো 7 নম্বর উপপাদ্যটা অনুযায়ী আমরা কী করেছিলাম সেখানে এটাই পড়েছিলাম যে বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ, এই একটা কোণ একটা, এই বিপরীত অন্তস্থ দুটো কোণের সমষ্টির সাথে সমান হয়। অর্থাৎ আমরা কি লিখতে পারি এখানে উপপাদ্য অনুযায়ী লিখি, উপপাদ্য অনুযায়ী কোণ এসিডি, বহিস্থ কোণ এসিডি ইকুয়ালস টু বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি। বহিস্থ কোণ অন্তস্থ কোণের সমষ্টি, অর্থাৎ এসিডি ইকুয়ালস টু কোণ বিএসি প্লাস এবিসি ইকুয়ালস টু কোণ একটা বিপরীত কোণ বিএসি প্লাস এবিসি, ঠিক আছে। और এসিডির মান কত দেওয়া আছে এখন লিখছি না, থাক একটা স্টেপ পর লিখছি। এসিডি কোণ এখানে কোণ বিএসি আছে, এবিসি আছে,
এবিসির মানটা কত দেওয়া আছে, এবিসি ইকুয়ালস টু হাফ অফ বিএসি, তাহলে এবিসির জায়গায় আমরা এটা লিখতে পারি হাফ অফ বিএসি, তাহলে এখানটা এই বিএসি আছে, বিএসি লিখে দিলাম প্লাস এবিসির জায়গায় লিখবো হাফ অফ বিএসি, হাফ অফ বিএসি, ঠিক আছে। और এসিডির জায়গায় মানটা কত 114 ডিগ্রি আছে, 114 ডিগ্রি বসিয়ে দিলাম সমান হাফ বিএসি এবিএসি লসাগু করলে কত হবে 2, 2 কে 2, কত আসছে 3 এর 2 আসছে, 2 এর আগে কত 3 এর 2 আসছে, 3 এর 2 বিএসি আসছে এদিকে, আর এদিকে 114, এই পদায় করছে এবার 3 এর 2 और 114 কষ্ট কত আছে 3 এর 2 বিএসি और বিএসির এটা উল্টে, বিএসির মানটা কত আসছে, এটা এদিকে গেলে কি উল্টে যাবে 114 ইন্টু 2 এর 3 বিএসি, কাটাকুটি করা যাচ্ছে না দেখি, 3 থেকে 9, 2 11, 3 8 তে 24, ঠিক আছে। আর কোন বিএসির মান কত আসছে 38 জনে কত হয় 40 দুগুণে 80, 80 থেকে 2 জনে 4 কত আসছে 76 আসছে 76 ডিগ্রি। তাহলে কোন বিএসির মান চলে এলো কত, এই কোনটার মান চলে এলো, এই কোনটা এই বিএসি, এই কোনটার মান চলে এলো কত 76 ডিগ্রি। তাহলে এখানে যদি এবিসি ইকুয়ালস টু কত হাফ বিএসি আছে, বিএসি যাই 76 বসিয়ে দিই, তাহলে এটার মান চলে আসবে, কারণ 76 অর্ধেক, এবিসির মানটা কত 76 অর্ধেক, মানটা বসিলাম। তো এবিসি আবার এবিসি ইকুয়ালস টু হাফ অফ বিএসি ইকুয়ালস টু কত হাফ বিএসির মান কত আসছে 76 আসছে, তো 76 অর্ধেক কত এই 38, তাহলে ত্রিভুজের কোণগুলোর মান কত হলো, একটার মান হলো 76, কোন বিএসি, ত্রিভুজটা এখানে আবার ড্র করে দিচ্ছি, এসিডি আছে, এটা হচ্ছে বিএসি, এটার মান কত হলো 76, এবিসি এবিসি 38 হচ্ছে, এটার মান কত হচ্ছে 38, তাই এটার মান কত আসবে, এটা কি ব্যবহার করবো, এটা হচ্ছে এরকম সিম্পল, এই তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে এটা 76 প্লাস 38, এটা ধরে নিচ্ছি এক্স, এটা মানটা এক্স, ঠিক আছে। এটা এক্স ধরতে পারে, এক্স ধরার দরকার না, এটা ডিনোট করতে পারি, ডিনোট করবো কি কোন সি, কোন সিটা কি ডিনোট করবো এ সি বি, কোন এ সি বি প্লাস 76 প্লাস 38, 76 প্লাস 38 ইকুয়ালস টু কত 180 ডিগ্রি, তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, और কোণ এ সি বি প্লাস এদের যোগ করো 8 আর 6 14, 4 থেকে 1, 7 3 10 আর 1 11, 114 180, আর কোণ এ সি বি ইকুয়ালস টু 180, এটা দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে 114 ইকুয়ালস টু কত আসছে 4 আর 6 10, 2 6 88, তাই এসিবির মানটা কত হলো 66 ডিগ্রি, দেখলো ত্রিভুজের তিনটা কোণের মানই পেয়ে গেলাম, দেখালো চেক করলো এখানে দেওয়া আছে, আমাদের এসিবি কত হলো 66, দেখালো এখানে এসিবি 66 এসছে, তারপরে গেছে এবিসির মান কত এসছে আমার 38, এখানে দেখলো এবিসি হচ্ছে 38, আর বিএসির মান 76, আমরা এখানে দেবো বিএসির মানটা 76, ক্লিয়ার হয়ে গেলো। এবার প্রয়োগ 2টা করো, প্রয়োগ 2তে কী বলছে, একটা ত্রিভুজ আছে এ বি সি ডি, এই ত্রিভুজটা দিয়েছে, সরি এ বি ডি এরকম একটা ত্রিভুজ আছে, কোশ্চেনটা কী বলছে চিত্রে এ বি ইকুয়ালস টু বিসি, এ বি এই বাহুটা, এ বি বাহুটার বিসি বাহুটা, এ বি বাহুটা আর বিসি বাহুটা, এ বি বাহু আর বিসি বাহু দুটো বাহু সমান,
অ্যান্ড কী বলছে এসি ইকুয়ালস টু সিডি, অর্থাৎ এই বাহুটা এসি, এই বাহুটা আর সিডিটা সমান, এই সমানের চিহ্ন, এটা সমান, এই দুটো সমান, পার্থক্য বুঝিয়েছে। এবং বলেছে এবিসি ইকুয়ালস টু 80 ডিগ্রি, এবিসি ইকুয়ালস টু হচ্ছে 80 ডিগ্রি, অর্থাৎ এবিসি এই কোণটার মান দিয়েছে 80 ডিগ্রি বলে দেওয়া আছে। অ্যান্ড তাহলে কোন এডিসি এর পরিমাপ কত, এডিসি এই কোণটা, এই কোণটার মান কত, ডিটা মিডিলে আছে, তার মানে এই কোণটার মান কত বলেছে। কীভাবে বার করবো কোথায়, এখানে ছবি না সিম্পল, এই যে ছবি আঁকছি আমরা, এ বি সি অ্যান্ড হচ্ছে ডি, ঠিক আছে। এই দুটো বাহু সমান, এ বি ইকুয়ালস টু বিসি বলে দিয়েছে। অ্যান্ড কি বলেছে এসি ইকুয়ালস টু সিডি, এসি ইকুয়ালস টু সিডি। অ্যান্ড এই কোণটা হচ্ছে, এই কোণটা মানটা কত 80 ডিগ্রি বলে দেওয়া আছে। কোণ এ বি সি ইকুয়ালস টু 80 ডিগ্রি। কোশ্চেনটা সবসময় ভেঙে নিতে হবে কী চেয়েছে আর করেছে, সব ক্লিয়ার করে ভেঙে। আর এই কোণটার মানটা চেয়েছে, কোণ এ ডি সি এর মান কত, ঠিক আছে। এবার দেখ এখানে হচ্ছে এ বিটা আর বিসি বাহুটা সমান বলে দিয়েছে, মানে একটা জিনিস আমরা একটা উপপাদ্য আছে, যে দুটো বাহু সমান হয় তাদের যে বিপরীত দিকে যে কোণটা, এ বি বাহুর বিপরীতে এই কোণটা আছে, অ্যান্ড এই বিসি বাহুর বিপরীতে এই কোণটা আছে, ঠিক আছে। এই দুটো বাহু সমান হলে এদের যে বিপরীত কোণগুলো এগুলোর মানটাও সমান হবে। অর্থাৎ এ বি ইকুয়ালস টু যদি বিসি হয়, এ বি বাহুটা বিসি বাহুর সাথে সমান বলে দেওয়া আছে, তাহলে এ বির উল্টো দিয়ে কোন কোণটা আছে, এ সি বি, এই কোণটা আছে, সি কোণটা আছে, তাহলে এ সি বি এই কোণটা সমান কী হবে, বিসির উল্টো দিয়ে কোন কোণটা আছে, এটা, ঠিক আছে, এই কোণটা আছে বিএসি, দুটো সমান, ক্লিয়ার। এবারে এখানে ত্রিভুজের কী হয়, তিনটে কোণের মান 180 ডিগ্রি হয়, এটা প্লাস এটা প্লাস এটা 180 ডিগ্রি হবে। এই কোণটার মান তো 80 ডিগ্রি দেওয়া আছে, লিখে দিলাম, প্লাস এটা লিখছি বিএসি প্লাস এসিবি, এসিবি ইকুয়ালস টু 180 ডিগ্রি। और বিএসি প্লাস এসিবি, ঠিক আছে, বিএসি যেটা আছে আর এসিবি দুটো সমান। এটা যে আমি করলাম কি, বিএসির জায়গায় এসিবিটা লিখে দিলাম, এসিবির মানটা লিখে দিলাম, বিএসির জায়গায় এসিবি লিখে দিচ্ছি, আর 80 ডিগ্রিটা ওইদিকে পাঠিয়ে দিচ্ছি, এসিবি প্লাস এসিবি, বিএসির জায়গায় এসিবি লিখে দিলাম, 180 ডিগ্রি এদিকে পাঠালে কত, 180 মাইনাস 80 কত, 100 হয়। এই দুটো সমষ্টি, দুটো একই জিনিস যোগ করলে কত, 2 হয়, 2 ইন্টু এসিবি লাস্ট কত, 100। और কোণ এ সি বি এর কত, 100/2 কত, 50। তাহলে এই কোণটার মান কত হলো, এটাও 50 আর এটাও 50, অর্থাৎ এদের দুটো মান আসছে কত, 50 ডিগ্রি করে, ঠিক আছে। এরপরে দেখো এই দুটো মান চললো 50 করে। এরপরে দেখো যে তাহলে কী হলো, এই কোণটা আর এই কোণটা 50 করে হচ্ছে, এখানে সেটা লিখে দিয়েছে, এটা 50 এটা 50, ঠিক আছে। এবার কী চেয়েছে কোশ্চেনে, যে এই কোণটার মান কত, এই কোণটার মান কত, এটা কী বার করবো, দেখো এই যে এই কোণটার মান বেরিয়ে গেছে, এই যে একটা ত্রিভুজ আছে এ সি ডি, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার সাপেক্ষে এই কোণটা, এখানটা কি বহিস্থ কোণ, কোণ এ সি ডিটা কি বহিস্থ কোণ, তো মানে অ্যাকচুয়ালি এরা যদি আমি ভেঙে লিখি এটাকে এরকমভাবে, এই যে ত্রিভুজটা এ সি ডি, এই ত্রিভুজটা আছে এ সি ডি, এই ত্রিভুজটা আছে, এটা তো এরকম করে বাড়াই যদি, এটাতে বি বাহু, এটা বাদ বাকিটা কমপ্লিট করা করছে, এটা হলো এই যে এই কোণটার মানটা কত, 50 ডিগ্রি এসছে। তো এই তো এইটার কি উল্টো দিকে এই দুটো কোণ আছে, এই দুটো বিপরীত, উপপাদ্যটার অ্যাপ্লিকেশান আসছে, প্রয়োগ মানেই উপপাদ্যটা কোথাও না কোথাও একটা অ্যাপ্লিকেশান লাগবে, সেটা এখানে দেখো যেখানে দরকার সেখানে লাগাতে হবে। তো এটা হচ্ছে বহিস্থ কোণ, এর বিপরীত দিকে এই দুটো অন্তস্থ কোণ আছে, তাহলে এর কোণটার সাথে এই দুটো কোণের সমষ্টির সমান হবে। আবার এখানে একটা হিন্ট দিয়ে দিয়েছে, সেটা কি,
এই এসি বাহুটা আর সিডি বাহুটা সমান, তাহলে এসি বাহুর যেটা উল্টো দিকে কোণ আছে, এসি বাহুর যেটা উল্টো দিকে কোণ কোনটা ডি, আর সিডি বাহুর যেটা উল্টো দিকে কোণ আছে কোণে, এই দুটোর মানও সমান হবে। তাহলে যেহেতু এসি বাহু সমান সিডি বাহু, ঠিক আছে, তবে এদের উল্টো দিকে যে কোণগুলো, এসির উল্টো দিকে কোণ কোনটা ডি কোণটা আছে, লিখতে পারি কি এ ডিসি, এই কোণটা এ ডিসি ইকুয়ালস টু কী হবে সিডি বাহুর উল্টো দিয়ে যে কোণটা আছে, সিডি বাহুর উল্টো দিয়ে কোণটা এ কোণ আছে সিএডি, সিএডি, ঠিক আছে। তাহলে আবার এটা কি, এই যে এটা কি বহিস্থকোণ, বহিস্থকোণটা কি এই দুটো উল্টো দিকে যে অন্তস্থ কোণ দুটো তাদের সমষ্টি আছে সমান, তাহলে কি লিখতে পারি এ কোণ এ সিবি, কোণ এ সিবি ইকুয়ালস টু কি কোণ সিএডি, সিএডি এর সাথে সমান সিএডি প্লাস এডিসি, এডিসি এই কোণ দুটোর সমষ্টির সাথে সমান। কোণ এসিবির জায়গায় কত মান বসাবো, 50 ডিগ্রি, 50 ডিগ্রি মানটা, আর এটা মান কত 50 ডিগ্রি মান বসিয়ে পাই। আর কি চেয়েছে আমার অ্যাকচুয়ালি চেয়েছে এডিসি কোণটার মানটা চেয়েছে, এডিসি কোণটার মানটা চেয়েছে। তো আমি কী করলাম সিএডির জায়গায় কী লিখতে পারি এডিসি লিখতে পারি, কারণ এই দুটো কোণ সমান, একই জিনিস করে এটা ওটা একই ব্যাপার। তো সিএডির জায়গায় লিখলাম কি এডিসি কোণটার মানটা, এডিসি প্লাস একটা এডিসি আছে और 50 ডিগ্রি প্লাস 2 এডিসি, और এডিসির মান কত এলো 50, এদিকে দুইটা ভাগ হয়ে যাবে 50 ভাজিত 2 অর্থাৎ 25 ডিগ্রি। অতএব কোণ এডিসি এর মান কত হচ্ছে 25 ডিগ্রি, এটাই আমাদের অ্যান্সার চলে এলো। ওটা এখানে করে দেখিয়েছে, দেখা গেল অ্যান্সারটা কোণ এডিসি এর মানটা কি 25 ডিগ্রি, ঠিক ওরকমভাবেই করেছে। এরা প্রয়োগ 3 নাম্বারটা করব। এখানে এই প্রয়োগ 3 কী বলেছে, এবিসি ত্রিভুজ, কোনটা এবিসি এই ত্রিভুজটার কথা বলছে। এবিসি ত্রিভুজের কোণ এবিসি, কোন কোনটা কথা, যেটা বিটা মিডিলে আছে অর্থাৎ বি কোণটার কথা বলছে, কোণ এবিসি অর্থাৎ এই কোণটার কথা বলছে। কোণ এবিসি দেখি বলছে এবিসি ত্রিভুজের কোণ এবিসি এর অন্তঃসমাদ্বিখণ্ডক, অর্থাৎ এই যে এবিসি ত্রিভুজটা আছে এর যে অন্তঃসমাদ্বিখণ্ডক, এই যে কোণটার ভেতরটা এটা হচ্ছে কোণের ভেতর, আর এই দিকটা যদি বাড়ায় এটা হচ্ছে বাইরের অংশ হতো। তাহলে এটা অন্তঃসমাদ্বিখণ্ডক বলতে এটাকে দুভাগে ভাগ করছে কোণটা, যদি এটা মান 90 হয় দুটোর মান 45 হবে, এরকম একটা বোঝানোর জন্য বললাম, দুটোর মান অর্ধেক হবে, এমন একটা এদের মিডিল দিকে রেখে যাচ্ছে। তো এবিসি ত্রিভুজের কোণ এবিসি এর অন্তঃসমাদ্বিখণ্ডক এবং কোণ এসিবি অর্থাৎ এই কোণটার বহিঃসমাদ্বিখণ্ডক, এটা হচ্ছে ব্যাপার। বহিঃসমাদ্বিখণ্ডক মানেই বুঝতে হবে এটার মানে এটা যে ভিতরের সাইড, এই কোণটার ভিতরের সাইড এটা, এই কোণটার বাইরের সাইড কোনটা এটাকে যদি বাড়িয়ে দেওয়া হয় এটা বাইরের সাইড। বহিঃসমাদ্বিখণ্ডক মানে এই যে এসিবি এর বহিঃসমাদ্বিখণ্ডক বলতে বোঝাচ্ছে এখানে কোণ এসিই এর সমাদ্বিখণ্ডকটা, বুঝছো, ওটাই বলেছে, অর্থাৎ কোণ এসিই এর সমাদ্বিখণ্ডক, ঠিক আছে। এই দুটো এর সমাদ্বিখণ্ডক এটা সমাদ্বিখণ্ডক পরস্পরকে বাড়ানো হয়, বলছে কোথায় ছেদ করে ডি বিন্দুতে ছেদ করে, সেটাই বলেছে। প্রমাণ করতে হবে যে কোণ বিডিসি অর্থাৎ ডিটা মিডিল আছে, কোণ বিডিসি এই কোণটা বিএসি এই কোণটার অর্ধেক, এই কোণটার মানটা এই কোণটার অর্ধেক, এটা প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। ছবিটা প্রথমে এখানে ত্রিভুজ এবিসি এটা বাড়ালাম এটা অন্তঃসমাদ্বি এবিসি আর অন্তঃসমাদ্বিখণ্ডক মানে এটা, আর এসি এর অন্তঃসমাদ্বিখণ্ডক এটা, বহিঃসমাদ্বিখণ্ডক এটা, ঠিক আছে। প্রমাণ করতে হয় কি প্রুভ দ্যাট কোণ বিডিসি অর্থাৎ এই কোণটা হাফ অফ বিএসি অর্থাৎ এই কোণটা। তো এটা প্রমাণটা খুবই সহজ। এখানে একটা জিনিস, এই ত্রিভুজটা বিডিসি, এই বিডিসি ত্রিভুজের
এই বিসি বাহুটাকে যদি এক্সটেন্ড করি, এটা এরকমভাবে এক্সটেন্ড হচ্ছে, তো এটার কি বিডিসি ত্রিভুজের এই বাহুটা কি, এই কোণটা কি, এই কোণটা অ্যাকচুয়ালি এটা অন্য কালার দিয়ে ডিফাইন করছি। এই যে এই ত্রিভুজটা বিডিসি, এই ত্রিভুজটার এটা কি বহিস্থ কোণ। তো এই বহিস্থ কোণটা এই দুটো কোণের সমষ্টির সাথে সমান হবে, হ্যাঁ কি না? তাহলে কি কোণ বিসি লিখি ত্রিভুজ বিডিসি, অর্থাৎ এই ত্রিভুজটার কথা বলছি, বিডিসি এর সাপেক্ষে বিচারটা হচ্ছে এখানে। তো এই কোণটা ডিসি বহিস্থ কোণ, ডিসি বহিস্থ কোণ ডিসিই ইকুয়ালস টু কি, এই দুটো সমষ্টি আবার এটা কি, এই কোণটা কি বিডিসি, কোণ বিডিসি প্লাস কোণ বি হবে ডিবিসি, হ্যাঁ কি না? তারপরে কী করলাম, দুদিকে এদিকেও যদি 2 দিয়ে গুণ করি, এদিকেও যদি 2 দিয়ে গুণ করি, কোনো অসুবিধা আছে? কোনো প্রবলেম নেই। 2 ইন্টু ডিসিই, এটা পুরোটাকে 2 দিয়ে গুণ করছি, তাহলে 2 ইন্টু বিডিসি প্লাস 2 ইন্টু ডিবিসি, ঠিক আছে? অর্থাৎ এখানে দেখো এই যে এটা এই সিডিটা কি, এসিটা সমদ্বিখণ্ডক বলেই দেওয়া আছে, এসিটা সমদ্বিখণ্ডক, মানে এটা কি, এই যে এই কোণটা অ্যাকচুয়ালি এই যে কোণটা, এই কোণটার এটা হচ্ছে সমদ্বিখণ্ডক মানে কি, এই কোণটার মানটাও যা হবে এই কোণটার মানটাও তাই হবে। অর্থাৎ আমি যদি আবার যদি এটা বলি, এটা ডবল, এই কোণটার ডবল মানে কি, এই কোণটা পুরো কোণ 2 ইন্টু ডিসি ইকুয়ালসটা আমি কি লিখতে পারি, 2 ইন্টু ডিসি, এই কোণটা ইকুয়ালসটি এই অ্যাকচুয়ালি বড় কোণটা, ঠিক আছে? তাহলে এখানে কী 2 ইন্টু ডিসি, অর্থাৎ 2 ইন্টু ডিসি যাই লিখতে পারি, এই পুরো কোণটা লিখতে পারি আমি এসিই প্লাস ইকুয়ালস টু, এদিকে ইকুয়ালস করলাম। একবার দেখো এর বিডিসি যেমন আছে বিডিসি লিখে দিলাম, বিডিসি 2 ইন্টু বিডিসি প্লাস, তারপর দেখো ডিবিসি আছে, ডিবিসি এই কোণটা কথা বলছে, এবার দেখো এই এবিসি, এই যে এই কোণটা, এটা পুরো কোণটা ছিল, পুরো কোণটাকে এই বিডি সরলরেখাটা কি দুভাগে ভাগ করেছে, অর্থাৎ এইটুকু অংশটার যাও মান এইটারও তাই মান। তাহলে আমি এরকম বলতে পারি, তো এটা ডবল গোটাটার মান এই গোটাটার মান কী হবে, এই অংশটা ডবল হবে, হ্যাঁ কি না? তাহলে কী হবে, আমি কি করতে পারি, এই ডিবিসি এই কোণটার ডবল হচ্ছে, এটার যে ডবল হলে সেটা হচ্ছে এবিসি এর সমান হবে। তাহলে এখানে কি আছে, ডবল আছে, 2 ইন্টু ডিবিসি আছে, 2 ইন্টু ডিবিসি আছে, তাই এই কোণটার জায়গায় আমি কি লিখতে পারি, এবিসি, এই কোণটা লিখতে পারি এবিসি, ঠিক আছে? এবিসি। তো এটা একটা ইকুয়েশন চলে গেল, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন দিলাম, ঠিক আছে? আবার আমরা কি লিখতে পারি, এই যে এই কোণটা, এই যে ত্রিভুজটা আছে এবিসি, এই ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার সাপেক্ষে এটা কি বহিস্থ কোণ, এসিটা বহিস্থ কোণ, তাহলে ত্রিভুজ এবিসির সাপেক্ষে, ত্রিভুজ এবিসি এর সাপেক্ষে কি এসিটা বহিস্থ কোণ এসিই ইকুয়ালস টু কি, অন্তস্থ বিপরীত দুটো কোণ, এই কোণটা আর এই টোটাল কোণটা সমষ্টির সাথে সমান, কোণ এ আর কোণ বি এর সাথে সমান হবে, কোণ এটা কি লিখতে পারি বিএসি, কোণ বিএসি প্লাস বি কোণটা অর্থাৎ এবিসি এর সমষ্টির সাথে সমান, ঠিক আছে? তারপরে এবার দেখো এই বিএসি যেটা আছে লিখে দিলাম, যেমন আছে সেমন লিখে দিলাম,
এ বি সি এই কোণটার জায়গায় আমি কি লিখতে পারি, এই কোণটা অর্ধেক, এইটা পুরো কোণটা, এটা অর্ধেক কোণটা, এটা ডিবিসি এই কোণটা, এটা তার এটা ডবল হচ্ছে কি এই পুরো কোণটা। তাহলে কোণ এবিসি এই কোণটার মানটা কি, এই শুধু এই ছোটো কোণটির মানের ডবল হবে, 2 ইন্টু কোণ ডিবিসি। ভালো ক্লিয়ারলি এগুলো বুঝবে, ধীরে সুস্থ দরকার হলে। সরি এই লাইনটা করারই দরকার নেই, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন দেওয়া, ঠিক আছে। আগের 1 নম্বর ইকুয়েশনটা কি ছিল, পাশাপাশি লিখে নিলে বুঝতে অসুবিধা হবে। কোণ এসি ইকুয়ালস টু কি ছিল, 2 ইন্টু বিডিসি প্লাস এবিসি, 2 ইন্টু বিডিসি প্লাস এবিসি, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন ছিল। এই দেখো এটাও কি এসি ইকুয়ালস টু এটা, আবার এসি ইকুয়ালস টু এটা, তাহলে এর মানে এটা লিখতে পারি তো আমরা 1 ও 2 থেকে আমরা এটা লিখতে পারি তো, এই দুটোর মান সমান, এই দুটো যোগফল ইকুয়ালস টু এই দুটোর যোগফল, এটা লিখতে পারি। আর 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই তাই কি পাই, 1 থেকে এটা 2 ইন্টু বিডিসি প্লাস এবিসি ইকুয়ালস টু কি, ওইদিকে কী আছে 2 এর মানটা কত, মানে অ্যাকচুয়ালি এটা কি 1 ও 2 থেকে এসি ইকুয়ালস টু এসি তো, তারপরে 1 এ এসি এর মানটা কী আছে, এটা বস করে দিলাম এদিকে, আর 2 এ এসি এর মানটা কত আছে, এটা বস করে দিলাম এখানে, বিএসি প্লাস এবিসি, এদিকে এবিসি আছে এদিকে এবিসি আছে, কেটে যাবে দুদিকে এবিসি, তাহলে কেটে গেল, অর্থাৎ কোণ, অতএব আমরা কি লিখতে হবে, অতএব কোণ বিএসি অতএব কোণ বিডিসি এই কোণটা ইকুয়ালস টু কি, দুইটা দিয়ে চলে গেলো হাফ অফ বিএসি, প্রমাণ হয়ে গেল, প্রুভড, প্রমাণ হয়ে গেল। এরপরে করবো প্রয়োগচারে কী বলেছে, প্রমাণ করি ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করে, বাহুগুলিকে সব বর্ধিত করছে, বিসিকে এরকম করে বর্ধিত করছে, সিএকে এরকম করে ই পর্যন্ত বর্ধিত করছে, এবিকে এফ পর্যন্ত বর্ধিত করছে। কী বলছে, ত্রিভুজের বাহুগুলোকে একই ক্রমে বর্ধিত করে যে 3টে বহিকোণ উৎপন্ন, একটা 3টে বহিকোণ, যে 3টে বহিকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি, অর্থাৎ এই কোণটা এই বাইরের কোণটা এইটা, এই বহিকোণগুলোর সমষ্টি 4 সমকোণ। 4 সমকোণ বলতে একটা সমকোণের মান 90 ডিগ্রি, 4 সমকোণের মান কত, 4 ইন্টু 9 অর্থাৎ 9 4 36, 360 ডিগ্রি, ঠিক আছে। এটা প্রমাণ করতে বলেছে, দেখো কী করে করি। তো এখানে ছবিটা আঁকা, এখানে আছে না, হ্যাঁ এখানে এটা এদিকে এক্সটেনশন হচ্ছে, এটা ছবিটা একটু গন্ডগোল হয়ে গেল, যাই হোক এটা এদিকে এ বি সি, এটা এক্সটেন্ড করেছে ডি, এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে এফ, একটা বহিকোণ, একটা বহিকোণ, আর একটা বহিকোণ। কী বলেছে, যে এই 3টে সমষ্টি, অর্থাৎ কোণ এসিডি প্লাস কোণ এই কোণটার বাইরের কোণটা, অর্থাৎ কোণ বিএই, কোণ বিএই প্লাস এই বাইরের কোণটা সিবিএফ, এই 3টে সমষ্টি কত হবে, 4 সমকোণ, 4 ইন্টু সমকোণের 4 গুণ হবে, অর্থাৎ 4 ইন্টু 90 ডিগ্রি, 360 ডিগ্রির সাথে সমান হবে, এটা প্রমাণ করতে পারছি। প্রমাণ করো, সিম্পল। এটা কীভাবে করবো দাম, এখানে একরকমভাবে করেছে, আমি আর একরকমভাবে করছি, এটা অন্যভাবে করবে, আরও বেশি সহজ লাগবে। তো ওই উপপাদ্যটা প্রয়োগ করে যদি করি, যে এই বাহুটা এই কোণটা এটা বহিকোণ, এই বহিকোণটার সাপেক্ষে এই কোণটার এই কোণটা কি অন্তঃকোণ, তাই এই দুটো সমষ্টির সাথে সমান হবে এই কোণটার মানটা। তাহলে কোণ এসিডি বহিকোণ এসিডি ইকুয়ালস টু কী হবে, এর উল্টো দিয়ে কোণ, এই কোণটা আছে বিএসি
কোণ বিএসি প্লাস কোণ এবিসি, এবিসি এই কোণটা, এটা একটা ইকুয়েশন লেখা দাও, হয়ে গেল। এবার 2 নম্বর, এটা একটা বহিক কোণ বিএই, এটা বহিক কোণটা লেখা দাও, বিএই ইকুয়ালস টু কি লিখতে পারি, এটার উল্টো দিকে কোন দুটো বহিক কোণ আছে, এটা তো পাশের কোণ আছে, এই দুটো বহিক কোণ আছে, এই বহিক কোণটার উল্টো দিকে কোন দুটো অন্তঃকোণ আছে, এই দুটো অন্তঃকোণের সমষ্টির সাথে সমান হবে। এটাই তো উপপাদ্যটায় পড়েছিলাম, 7 নম্বর উপপাদ্যটায়। তো কী হবে, কোণ বিএই এই কোণটার সাথে এই কোণটা এবিই, এবিসি এই কোণটা, কোণ এবিসি প্লাস এই কোণটা এসিবি, এই কোণটা এসিবি, এই দুটো সমষ্টির সাথে সমান হবে। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এরপর হচ্ছে এই একটা বহিক কোণ, এটা হয়ে গেল, তাহলে একটা এর লাস্ট পড়ে থাকে এটা, এই বহিক কোণটা কী দিয়ে চিহ্নিত করছি সিবিএফ ইকুয়ালস টু কী লিখতে পারি, এই বহিক কোণটার বিপরীত দিকে কোন দুটো অন্তঃকোণ আছে, এটা তো পাশের কোণ, এই দুটো বিপরীত দিকে অন্তঃকোণ আছে, তাহলে কী হবে বিএসি কোণ বিএসি প্লাস এই কোণটা এটা তো পাশের কোণ, এটা এই প্লাস এই কোণটা এসিবি, এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। এরপরে কী করব, এই দিকে 1 2 3 যোগ করে দাও, সিম্পলি 3টে যোগ করে দাও, ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 প্লাস ইকুয়েশন 3 যোগ করে পায়, ঠিক আছে, যোগ করে পায়। এদিকের যেগুলো আছে এই 3টে যোগ করব, এই পাশে কী আছে এসিডি এই কোণটা প্লাস বিএই প্লাস সিবিএফ, এসিডি প্লাস বিএই প্লাস সিবিএফ, শুধু যোগ করো, সিম্পল যোগ বিয়োগ, শুধু যোগ করা, আর কিছু না, যোগ করে দাও, তাহলে অঙ্ক হয়ে যাবে। তাই এদিকে যেগুলো আছে সবগুলো যোগ করে দাও পরপর। এসিডি ইকুয়ালস টু কত, এটা ছিল, এটা যোগ হয়, এটা যোগ প্লাস এটা যোগ, তাহলে এটা যোগ করে কোণ বিএসি প্লাস এবিসি, কোণ বিএসি প্লাস এবিসি প্লাস বিএই এর মানটা কত দেওয়া আছে, বিএ এর মান হচ্ছে এবিসি প্লাস এসিবি, প্লাস এসিবি প্লাস এবিসি প্লাস এসিবি প্লাস সিবিএফ এর এটা কত আছে বিএসি প্লাস এসিবি প্লাস বিএসি প্লাস এসিবি, ঠিক আছে। और एसीडी प्लस बीएई सीबीएफ, এটা তো বহিক কোণ, বিএই এটাও বহিক কোণ, সিবিএফ এটাও বহিক কোণ, সিবিএফ এটাতে চেয়েছে এই 3টা সমষ্টি চেয়েছে 4 সমকোণ হতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো বিএসি, আর কোথাও বিএসি আছে না, দেখো এই যে একটা বিএসি, তাহলে কি 2 বিএসি লিখবো আমি, দুটো বিএসি আছে, এবিসি আছে, এবিসি কটা আছে, একটা এবিসি আর একটা এবিসি, আর কোথাও আছে, আর কোথাও না, দুটো এবিসি হবে প্লাস দুটো এবিসি প্লাস এসিবি, দেখো এসিবি কটা আছে, এসিবিও দুটোই আছে প্লাস দুটো এসিবি, और एसीडी प्लस बीएई प्लस सीबीएफ इक्वल्स टू এটা সবগুলোতে 2 কমন নিতে পারি আমরা, বিএসি প্লাস এবিসি প্লাস এসিবি, ঠিক আছে। বিএসি কোনটা, বিএসি অর্থাৎ এই কোণটা, এটা মিডিলে আছে, বিএসি এই কোণটা, এবিসি অর্থাৎ বিটা মিডিলে আছে অর্থাৎ এই কোণটা, আর এটা কি আছে এসিবি অর্থাৎ সি মিডিলে আছে অর্থাৎ এই কোণটা, এটা ঠিক আছে। ব্যাকটেরিয়ার মধ্যে কি 1 মিনিট এখানে লেখা, और
এ সি ডি প্লাস বি এ সি বি এ ই প্লাস ই, ঠিক আছে, প্লাস ই বি এফ ইকুয়ালস টু এটা 2 করে দিলাম, ঠিক আছে। এবার এটা কি বললাম, ত্রিভুজের তিনটে কোণ, এটা একটা ত্রিভুজের কোণ, একটা ত্রিভুজ, এটা তিনটে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়। তাই এই তিনটে কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি বসিয়ে দিলাম। তাহলে এটা মানে কি, 180 ডিগ্রি মানে 360 ডিগ্রি হলো না, হলো না? 360 ডিগ্রি মানেই তো এটা 90, কত 4 সমকোণ, 4 9 36, 4 × 9, 4 9 36, অর্থাৎ 4 সমকোণ হয়ে গেল, প্রুভড হলো গেল। অর্থাৎ এটা একটা বহিস্থ কোণ, এটা বহিস্থ কোণ, এটা তো চেয়েছিল, এখানে চেয়েছিল যে ত্রিভুজের বাহুগুলোকে একই ক্রমে বর্ধিত করে যে তিনটা বহিঃকোণ উৎপন্ন, একটা বহিঃকোণ, তিনটা বহিঃকোণ উৎপন্ন হচ্ছে। এই তিনটা বহিঃকোণের সমষ্টি অর্থাৎ এসিডি প্লাস বিএই অ্যান্ড সিবিএফ, এই তিনটা বহিঃকোণের সমষ্টি চার সমকোণের সমষ্টির সাথে এই তিনটে সমষ্টি 4 সমকোণের সাথে সমান হবে। তাই হলো তো এখানে এসিডি প্লাস বিএই প্লাস সিবিএফ ইকুয়ালস টু 4 সমকোণ হয়ে গেল, প্রুভড হয়ে গেল। আজকের মতো এইগুলো যদি কেউ ক্লিয়ার বুঝতে পারে তো আর কোনো অঙ্ক আটকাবে না। এর পরের দিনে যেটা করবো, কোষে দেখি 16.1, তাহলে এই উপপাদ্যের উপরে ভিত্তি করে যতগুলো অঙ্ক ছিল সেগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।